আসসালামু আলাইকুম। কারাই কারাই চড়াই দিছি। কারাইটা গরম করতেছে, এখন দিলাম তেল। তেল ছাড়ে দিলাম, আর একটু দিলাম তেল। মুরগি রানবো, এই জন্যে তেলটা গরম হোক। তেলটা গরম হইতেছে, এখন দিব পেঁয়াজ। পেঁয়াজ ছাড়ে দিলাম তেলের মধ্যে। তেলটা দেন গরম হয়েছিল, পেঁয়াজ ছাড়ে দিলাম। পেঁয়াজটা এখন নাড়বো 2-3 মিনিট। 2-3 মিনিট পেঁয়াজটা নাড়বো। দেশি এই যে মুরগি, ডিম পাড়া মুরগি, ডিম পারতো সেই মুরগি। এই যে গোস্ত মুরগির, দেশি মুরগির গোস্ত। কত বড় বড় ডিম ছিল, পারতো মুরগিটা ডিম। কিন্তু মুরগিটা ব্যারাম হয়েছে। ব্যারাম বলতে কিছু খাইতেছিল না, এই জন্য ধরে জব করা। পেঁয়াজটা 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে একটু লবণ দিব। লবণটা দিলে পরে পেঁয়াজটা একটু মানে হয়। লবণ দিলাম। লবণ দেওয়ার পরে 2-3 মিনিট আরও না, 2-3 মিনিট না, 1 মিনিট 2 মিনিট নাড়বো। বাটা গুঁড়াগুলো দিব, কি দেওয়া লাগে। লবণ একটু কম হয়েছিল, আর একটু দিলাম। দিতেছি বাটা শুকনা মরিচ, এগুলো বাড়ছি। দেশি মুরগি রানবো দেখে বাটা মরিচ দিই আমি। তারপরে দিব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, দিব হলুদের গুঁড়ি দিব। দিয়ে একটু নাড়াচাড়া করতেছি, মশলাটা একটু কষে নিতেছি, ভালো করে মিক্স করে নিতেছি। বলে মশলা দিলেন না, মশলাগুলো বাটা ছিল, ওই বাটা মশলাই দিছি। পানিটা একটু শুকাই নিই, পানি দিলাম একটু মশলাটা কষার জন্যে। মশলাটা কষার জন্য পানি দিলাম। ভালো একটু লাল লাল হইতেছে, দেন তেল ছাড়ে দিতেছে।
মুরগিটা ছাড়ে দিলাম। মুরগিটা আমি ছাড়ে দিয়ে আমি কষাবো, সুন্দরভাবে কষায় নিব। বাটা মরিচটা মনে হইতেছে কি লাল হয়ে গেছে, মুরগিটা মনে হইতেছে কত মরিচ হয়েছে, কিন্তু এত মরিচ দেখা যাচ্ছে না, ওই বোঝা যায় রঙটা। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।